গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা আমার বাবার চপ্পল দিয়ে শুরু করলাম। এবার সবাই ভাবছো কী ব্যাপার, বাবার জুতো দিয়ে কেন শুরু করছে। তো বাবা এই জুতোটা নতুনই কিনেছে, আর বাবা মাঝে মধ্যে ভিডিওতে দেখে আমি কোনো ড্রেস পোশাক কিনলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো বাবা বলছে আমি একটা জুতো কিনেছি, সেটাই বা কেন দেখাবি না, তোর বন্ধুদেরকে দেখা। বাবা না ভীষণ একটা সরল মানে সাধারণ টাইপের মানুষ, তোমরা তো দেখলে বুঝতেই পারো। তো বাবাকে খুশি করার জন্য আমি দেখালাম। আর ভিডিওটা আমি সত্যি কথা বলতে যে বাবার মন রাখার জন্য করেছি, পরে মানে ভিডিওতে দেবো না সেটা না, একদমই মন রাখারাখির কোনো প্রশ্নই নেই এখানে। যেটা আমি পোস্ট করতে পারবো সেটাই ভিডিও করব, আদারওয়াইজ করব না। তো যাই হোক, আমার বাবার নতুন জুতোটা তোমাদেরকেও দেখিয়ে দিলাম, বাবা তো এত কিছু বোঝে না। তো যাই হোক, আজকে না একটু আমসত্ত্ব বানাচ্ছি, প্রচুর পরিমাণে আম জমে গেছিলো জানো তো। তো মা বলছে আমার কেউ খেতে চাইছে না, মানে এবছর আমরা আম কিনিই নি। আর তারপরেও এত আম, আর হিমসাগর আম এত মিষ্টি কি বলবো, মানে সবাই যে পরিমাণে আম বাড়িতে দিয়ে যাচ্ছে তাতে আম নষ্ট হচ্ছে, এরপরে কিনলে তো আরও ফেলে দিতে হবে। তো ভালো করে আমের যে পাল্পগুলো সেগুলোকে আমি বার করে নিয়েছি। এবার ব্লেন্ডারে আমি হাত দিয়ে অত মানে চটকাতে পারছি না, তো ওই জন্য ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিলাম। খুব সুন্দরভাবে এটা দানা দানা থাকবে না, আমসত্ত্বটাও বেশ ভালো হবে। তো আমসত্ত্ব করার ছোটোখাটো কিছু প্রসেস মেনটেন করলেই কিন্তু খুব ভালো হয়। এখন তো অনেকে অনেক রকমভাবে আমসত্ত্ব করে, কিন্তু নর্মালভাবে যে আমসত্ত্বটা হয় ওটাই আমার বেশি ভালো লাগে। অনেকে লেবুর রস দেয়, চিলি ফ্লেক্স দেয়, তো সেসব আমি কিছুই দেবো না। আর চিনিও এর মধ্যে অ্যাড করব না, কারণ আমাদের হিমসাগর আমগুলো এত পরিমাণে মিষ্টি, তো এই আমসত্ত্বটাই খুব মিষ্টি হবে। আর যেহেতু আমিও খাবো, আর আমি তো মিষ্টিটা মানে খেতেই পারছি না, মানে মিষ্টিতে আমার ভীষণই, সেকেন্ড প্রেগনেন্সিতে কেন জানি না মিষ্টির প্রতি আমার একদমই আসক্ত নেই। আর যদি আমি জোর জার করে খাই আমার কেমন জানি গা পাকায়। তাছাড়া কিন্তু আমার কোনো জিনিসে কোনো রকম অরুচি নেই, মানে কোনো জিনিসেই অরুচি নেই। মাছ বলো, মাংস বলো, মানে কোনো জিনিসে কোনো গন্ধ লাগা বা অরুচি নেই। প্রথম প্রেগনেন্সিতে প্রচণ্ড গন্ধ লাগা ছিল, তারপরেও কিন্তু প্রথম প্রেগনেন্সিতে ভীষণ হেলদি হয়ে গেছিলাম আমি। কিন্তু এই প্রেগনেন্সিটাতে মানে আমি সব কিছু খেতে পারছি, তারপরেও যে কেন সবাই আমাকে দেখে বলছে চোখ মুখ বসে গেছে, রোগা হয়ে গেছিস, খারাপ হয়ে গেছিস অনেক। তো যাই হোক, মাতৃত্বটা অনেক সুন্দর, কিন্তু অনেক কষ্টকর। তো আমাদের ওই সামনেই যে গাছটা ছিল সেই গাছে এখন তো ধরো আম সবই পেকে গেছে। এগুলো হচ্ছে অম্রপালি গাছ, খুব কাঁচা আম মাখা খেতে ইচ্ছা করছিল, তো আমি গাছ থেকে দুটো আম পারলাম। দেখো হালকা হালকা রং চলে এসছে, কিন্তু আমগুলো বেশ টকটক ব্যাপার আছে, আর এই আমগুলো মাখা করলে না খুব ভালো লাগবে। তো আমি একটু লবণ দিয়ে, আজকে শুকনো লঙ্কা খাবো না বলে আর শুকনো লঙ্কাটা বাটলাম না, কাঁচা লঙ্কাটা লবণ দিয়ে একটু থেতো করে দিলাম। আর বৌদি সুন্দর করে মাখছে, মানে আমগুলোকে কেটে নিয়েছে পাতলা পাতলা করে। এইবার হচ্ছে কাসুন্দি, তারপরে তোমার বিট নুন, একটু সর্ষের তেল, আর কাঁচা লঙ্কা আর বিট নুনে থেতো করে দিয়েছি, ওইটা দিয়ে বেশ ভালো করে মাখা মাখা করবে। একটু লেবু পাতা, তারপরে বিট নুন না, ধনে পাতা, এগুলো দিলে বেশি ভালো লাগতো, কিন্তু ধনে পাতাটা নেই, সেই জন্য আর ধনে পাতাটা দেওয়া হলো না। আর লেবু পাতাটাও আশেপাশে নেই, তো ওই জন্য লেবু পাতা ছাড়াই করা হলো। লেবু পাতা ধনে পাতা দিলে যে স্মেলটা আসে ওটা ভীষণ ভালো লাগে খেতে। তো এই আম মাখাটা দেখে কার কার লোভ লাগছে বলো। এখন যেহেতু এত আমের সময়, তো ওই জন্য আম খেতে ইচ্ছা মানে তেমনভাবে খুব একটা করেনি, হয়তো এরপরে যখন আমটা চলে যাবে তখন হয়তো খেতে ইচ্ছা করবে। আর তো কাঁচা আম পাওয়া সম্ভবই না, কারণ এখন যে পরিমাণে গরম পড়েছে আম কাঁঠাল সবই পেকে যাচ্ছে। তো একটু টেস্ট করে দেখলাম, কোথাও গিয়ে মনে হলো একটু ঝালটা কম হয়েছে, তো আবার কাঁচা লঙ্কা এনে দিলাম, আবার 3টে মতো কাঁচা লঙ্কা এনে দিলাম। বৌদি আবার ওগুলো হাত দিয়ে বেশ ভালো করে ডলে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের স্পেশাল আম মাখা। যার যার খেতে ইচ্ছা করছে তারা দেখেই আসলে মিটিয়ে নাও, কারণ এখন আর নিজের করে খাওয়ারও ক্ষমতা নেই, কারণ কাঁচা আম যেহেতু আর পাওয়া যাচ্ছে না। তারপরে আমটাকে খুব সুন্দর করে জাল দিয়ে দেখো 5টা থালায় সুন্দর করে ঢেলে ছাদে দিয়েছি। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে হনুমানের উৎপাত। আমসত্ত্ব শুধুমাত্র দেয়া হয় না কেন বলো তো, আমসত্ত্ব দিলেই হনুমানের মানে পাহারা দেওয়ার জন্য একটা লোক লাগবে, নাহলে থালা শুদ্ধ নিয়ে পগার পার হয়ে যাবে। আর আমার মায়ের কথা হচ্ছে আমসত্ত্ব খাক, আমার থালাটা নিয়ে যেন পালায় না। তো আজকে দুপুরে মা রান্না করেছিল কাঁঠালের আটি দিয়ে, পটল দিয়ে, তারপরে হচ্ছে ওলের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছিল, আর মাছের ঝোল করেছিল, একদম সিম্পল। ওলের ডাঁটা না খেতে খুব ভালো লাগে, মানে ভাজাই খাওয়া হয়। তো আজকে আবার মাকে বলেছিলাম কাঁঠালের আটি আর পটল দিয়ে চচ্চড়ি করো। আর হনুমানের কথা বলতেই দেখো কতগুলো হনুমান আমাদের গাছে এসে বসে আছে। আমি তো ভয়ে পুরো আতকে উঠেছি যে আমার আমসত্ত্বের থালা নিয়ে মনে হয় পগার পার। তারপরে দেখি মা আগেই থালা তুলে দিয়েছে, মানে ঘরের মধ্যে রেখে দিয়েছে।
তো তারপরে হনুমানগুলো গাছ থেকে আম পাড়ছে টুকটুক করে আর খাচ্ছে। আমি বললাম খাওয়া বেচারিরা। তো আমি একটা লগা নিয়ে গিয়েছি তাড়াতে, তো আমার মা তার উত্তরে আমাকে কি বললো জানো? মা বলছে জানিস তো আমাদের প্রচলিত শোনা কথা হচ্ছে হনুমান নাকি যখন শ্রীলঙ্কায় গেছিলো ওখানে নাকি আমের গাছ ছিল, তো লঙ্কা থেকে আম খেয়ে আমের আটিটা ছুঁড়ে ফেলেছিল আমাদের ভারতে, তো তখন থেকেই নাকি আমের উৎপাত। তার মানে যে আম আনলো তাকেই শান্তি করে দুটো আম খেতে দেয় না। তো যাই হোক, আমি দেখলাম যে ঠিক আছে। আর হনুমানগুলো একটা জিনিস ভীষণ খারাপ লাগছে, গাছ থেকে একটা করে পাকা আম পাড়ছে আর অর্ধেকটা করে খাচ্ছে, একটু কাজ করে ফেলে দিচ্ছে, আবার একটা করে পাচ্ছে, মানে বেশি পেলে বলে না ওইটা ঠিকঠাকভাবে খেতে চায় না। তারপরে আবার একটা লাঠি দিয়ে গুঁতো গাঁথা দিয়ে আমি বললাম যা বাবা তুই নষ্ট করিস না, ওটা মোটামুটি 8-10টা আম গাছ থেকে অলরেডি খেয়ে খেয়ে অর্ধেক করে খেয়ে ফেলেছে, তো অর্ধেক মানে খাওয়া ফেলাটা তো আর নেওয়া যায় না না। তো প্রচণ্ড মানে কিছু না হলে 25 থেকে 30টা হনুমান এসেছিল আর গাছে বসে এত পরিমাণে পাতা ফেলেছে, গোটা উঠোনটা মনে হচ্ছে যেন 5 বছর পর্যন্ত ঝাড় দেওয়া হয়নি। গ্রাম আর শহরের মধ্যে একটা তফাৎ আছে, গ্রামে না প্রচুর পরিমাণে ইয়ে থাকে, মানে এক্সট্রা কাজ থাকে যেগুলো টাউনে থাকে না, যেমন এই উঠান ঝাড় দেওয়া, দোর ঘরে ন্যাতা দেওয়া, উঠানটাকে নিকানো, এইগুলো তো থাকে না না। মানে শহরের দিকে দেখবে বেশিরভাগ মানুষেরই যতটুকুনি জায়গা থাকে ততটুকুনি জায়গার মধ্যেই বাড়ি, আর সেই কারণেই মানে গ্রামের মানুষের থেকে শহরের মানুষের কাজটা একটু কম থাকে। আর যাদের বাড়িতে ধান টান আছে তাদের তো কোনো কথাই নেই, যেমন আমার শ্বশুর বাড়ি, ওখানে তো প্রচুর পরিমাণে কাজকর্ম থাকে। তো যাই হোক, উঠোনটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিলাম, দেখার মতো হলো। আর এই যে পোলের উপরে বসে আছে আমার পিসি, আর অনেকেই আমাকে বলে দিদি প্রেগনেন্সির সময় না বেশি তোমার এত ভারী কাজ টাজ, হ্যাঁ একদমই ঠিক বলেছো, বেশি ভারী কাজ করা উচিত না, কিন্তু কাজ করা ভালো। দেখো আমার দেখতে দেখতে প্রায় 6 মাস প্রেগনেন্সি একদম কমপ্লিট হতে চললো, মানে নেক্সট মান্থেই আমার 7 মাসে পড়ে যাবে। তো দেখতে দেখতে আমি কিন্তু সমস্ত কিছু মানে প্রেগনেন্সির প্রথম দিন থেকে, মানে প্রেগনেন্সির প্রথম 2 মাস যে আমার কী পরিমাণে খাটনি হয়েছে তোমরা সবাই জানো। আমি ঘুরতে গেছিলাম, মানে বৃন্দাবনে গেছিলাম, তারপরে সেখান থেকে এসে আমার প্রচুর কাঁচা কুচো জামা কাপড়, মানে অনেক অনেক কাজকর্ম আমি করেছি। হ্যাঁ, কিন্তু ভগবানের আশীর্বাদে আমাকে ভগবান যে এত ভালো রেখেছে, সুস্থ রেখেছে, কোনো প্রবলেম নেই। এটাই আমি সবসময় ভগবানের কাছে একটা জিনিসই চাই যে ঠাকুর, সবাই তো অনেক রকম অনেক কিছু চায়, আমি শুধু এটাই চাই যে আমি যেন ডেলিভারি হওয়ার আগের দিনও সংসারের সমস্ত কাজকর্ম করে সমস্ত কিছু গুছিয়ে আমার বরকে রান্না বান্না করে খাইয়ে আমি যেন ডেলিভারি দিতে গিয়ে যেন একটা সুস্থ সবল বেবি বাড়িতে নিয়ে আসি, ব্যাস, আর তোমার কাছে কিছু চাওয়া নেই। তো প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি, এখন একটু ফ্যানের হাওয়ায় বসতে হবে, না হলে আর উপায় নেই, প্রচণ্ড পরিমাণে আমার গরম লাগছে। তো যাই হোক, সেদিন আর কোনো ভিডিও করা হয়নি, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আর বাবার সেদিনকে একটা মনসা কালীর বায়না ছিল, তো ঠাকুরটাকে রেডি করে দিয়েছে, আর যাদের বাড়ি থেকে মানে পুজোটা আর কি দেবে তারা সব নিতে এসেছিলো। আর সকাল থেকেই শরীরটা আমার ভীষণ খারাপ ছিল, মানে এতটা মানে ভিতর ভিতরে একটা চাপা গ্যাস হয়েছিল, আর শিরদাঁড়া দিয়ে পেট দিয়ে এতটা পরিমাণে টেনে ধরেছিল, মানে ভীষণই কষ্ট হচ্ছিল, কি বলবো তোমাদেরকে। তো ঠাকুরটা নিয়ে যাওয়ার পরে এটা মোটামুটি 2-3 ঘন্টা পরকার ভিডিও, তখন মানে এতটা কষ্ট হচ্ছে না, আর মনে হচ্ছে যেন মানে ঠাকুর মানে আমাকে তুমি ভালো করে দাও। এখন তো ভিডিওটা এডিট করছি, ভালো আছি, এই কারণেই কিন্তু আমি কালকে ভিডিও কোনো পোস্ট করতে পারিনি। কালকে আমার ভীষণই দুপুর পর্যন্ত ভীষণ শরীর খারাপ ছিল, দুপুরের পর থেকে একা একাই ভালো হয়ে গেছিলো, ভিতর ভিতর চাপা গ্যাস, আর মনের মধ্যে একটাই চিন্তা হচ্ছিল বাড়িতে একা একা থাকলে এরকম শরীর খারাপ হলে কে দেখবে আমাকে, এটাই চিন্তা হচ্ছিল। মানে বড় হয়ে গেল গো। তো এটা হচ্ছে সেই দিনকারই বিকালের ভিডিও। 5:30টার সময় আমি, মা, বৌদি আর ত্রিধাতি 4 জন মিলে যাচ্ছিলাম কীর্তনের মেলাতে। সকাল থেকে শরীর খারাপ থাকলেও মোটামুটি ওই দুপুর 3টের থেকে ভালো হয়ে গেছিলাম, আর কোনো অসুবিধা ছিল না। তো মা বললো চল সবাই মিলে দেখে আসি। দেখতে পাচ্ছ 56 প্রহর, মানে 56 বছর হচ্ছে এটা, এই অনুষ্ঠানটা ভীষণ বড় করে হয়, প্রচুর মানে 7 দিন একভাবে, কোনো সময়ের জন্য আসর বন্ধ থাকে না। আর আমাদের হিন্দু মানে হিন্দু যারা, মানে আমার যেসব হিন্দু সাবস্ক্রাইবাররা আছো তাদেরকে তো আমাদের হরিনাম সংকীর্তন সম্পর্কে কিছু বলারই নেই, কিন্তু অনেক মুসলিম আছো, হরিনাম সংকীর্তন কি তারা হয়তো জানবে না। তো এটা হচ্ছে আমাদের ধর্মেরই হরিনাম সংকীর্তন প্রচুর জায়গাতে হয়, এক একটা জায়গার এক এক রকম মাহাত্ম্য থাকে।
গোটা মাঠে মেলা বসেছে। প্রথমে আমরা একটু বসবো, বসে একটু নাম সংকীর্তন শুনবো, তারপরে একটু মেলায় ঘুরবো। তো এই দেখো এখানে বসে গেছি, আর আমার মেয়ে ভীষণ বায়না করছিল, মা এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। তো আমি বললাম বৌদিকে দিয়ে আমি পাঠিয়ে দিলাম যে যাও, ওকে ও ঘুগনি খাবে বলছে, ফুচকা খাবে বলছে, ওকে আগে খাইয়ে নিয়ে আসো, তারপরে এবার একটু বসতে দেয় তো দেবে। তো আমি এখানে বসে বসে ঘেমে গেছিলাম, আর যেখানে ফ্যান আছে সেই জায়গাটা দেখে বসেছি, এতটা ঠান্ডা কি বলবো, মনে হচ্ছে পুরো একদম এসি। তো ফুচকা টুচকা খেয়ে এখানে দেখো ঘুগনি নিয়ে বসে পড়েছে, এখন টুকটুক টুকটুক করে ঘুগনি খাচ্ছে আমার মেয়ে এখানে বসে বসে। তারপরে ঘুগনি টুগনি খেয়ে আমরা একটুখানি মেলাতে গেছিলাম, যেহেতু আমার সারাদিন একটু চাপা গ্যাস থেকে এই শিরদাঁড়া দিয়ে পেট দিয়ে টেনে ধরেছিল, ওই জন্য আমি আজকে মেলা থেকে ভেবেই নিয়েছিলাম যে আমি কোনো কিছুই খাবো না, যতই আমার খেতে ইচ্ছা করুক না কেন। আর এখন যেহেতু একটু সন্ধ্যার দিক, তো একটু রাত্রির হলে ভিড়টা বেশি হবে, তো এখন একটু কমই ভিড় ছিল, প্রচুর পরিমাণে দোকান, নাগরদোল্লা সমস্ত কিছুই ছিল। আর মেলার খাবার আজকে ত্রিধা আর বৌদি দুজনেই খেয়েছিল, আমরা সবাই মিলে একটা করে আইসক্রিম খেয়েছিলাম, কারণ মায়ের জয়মঙ্গলবার, মা খাবে না, আর আমার তো আজকে অ্যাসিডিটি হয়ে গেছিলো, সেই জন্য আমি খাইনি। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব 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 হাসি খুশি থেকো।